আলুর ন্যায্য দাম না পেয়ে চরম বিপাকে পড়েছেন উত্তরের 4 জেলার কৃষকরা। উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন তারা। সংরক্ষণের অভাবে পচে যাওয়া আলু এখন ফেলতে হচ্ছে রাস্তায়। 1 একর জমিতে আলু চাষ করতে প্রায় 1 লাখ টাকা খরচ করেছিলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার কুড়িয়ার মোড় এলাকার কৃষক মিজানুর রহমান। ভালো ফলনের আশায় বুক বেঁধেছিলেন তিনি, কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উৎপাদিত আলু বিক্রিত দূরের কথা, সংরক্ষণ করতে না পেরে পচে যাওয়ায় সব আলু এখন রাস্তায় ফেলে দিতে বাধ্য হচ্ছেন তিনি। মিজান জানান, 1 কেজি আলুর খরচ 18 টাকা, পাইকার দিচ্ছে 5 টাকা। তাই কম দামে বিক্রি না করে বাসায় সংরক্ষণ করে টেকাতে পারলেন না আলু। আসলটাই উঠতেছে না, খরচের টাকাটা উঠতেছে না, লাভ কি করবো? আলু গাড়ার থেকে শুরু করি 3 টাকা 4 টাকা 5 টাকা, ওই 3 টাকা 4 টাকা 5 টাকা, এটা তো মনে করেন যে আমার আসলটাই ওঠে না। কি করি, ওই জন্য কিছু রাখছি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। রাখতে এখনও আলু 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকায় বলে। লাস্টে আলু পচে গেছে, আলু ফেলে দেওয়া লাগতেছে, ও কোনো কাম নেই, ও আলুর কোনো দামে নেই। তো এত কষ্ট করে আবাদ করি, মনে করেন যে আমার প্রায় 1 লাখ টাকার মতো লস। ধান তলে গেছে, আলু 1 লাখ টাকা লস, তাহলে কি হইবে এখন? শুধু মিজানুরই নয়, রংপুরের গঙ্গাচড়ার চ্যাংরামারি কুড়িয়ার মোড় এলাকায় প্রায় 200 কৃষকদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে আলু। বস্তা ভর্তি পচা আলু রাস্তায় ধরে ফেলে রাখা হয়েছে। কোথাও কোথাও স্তূপ করা আলু থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। কৃষক ও ব্যবসায়ীদের দাবি, দাম পড়ে যাওয়ায় বিক্রি করতে না পারায় ও সংরক্ষণের অভাবে টানা বৃষ্টি আর আর্দ্রতায় সেগুলো দ্রুত পচে নষ্ট হয়ে যাওয়ায় তারা বাধ্য হয়ে ফেলে দিচ্ছেন। একই অবস্থা রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার অন্তত 1200 চাষির। 200 কৃষকের আলু একে পচি মনে করেন যে সুশি পোকা ধরি শেষ ভাই। কৃষকের চোখের পানি এখন না বাইক মহিলারা কাঁদতেছে। কি এখন তো মনে করেন ধানেরও দাম নাই, আলুও মনে করেন যে পচে যাইতেছে, সুশি পোকা ধরতেছে, এদিকে আলুর দাম নাই, পাটিরা নেয় না। এখন ভাই কি করবো আমরা ভাই, আপনি বলেন। এই আলুর দাম আমরা তো অনুভব করছিলাম যে দাম হবে, কিন্তু এবার তো মনে করেন যে 4 টাকা 3 টাকা পাটিভাবে দাম দিচ্ছে। মোটামুটি 2 কোটি টাকার মতো লস হবে আমাদের এলাকায়। আলুতে শস্য পোকা ধরে সমস্ত আলু নষ্ট হয়ে গেছে। আমি অনুরোধ করব আমাদের এই ক্ষতিপূরণের জন্য বাংলাদেশ সরকার যেন কোনো প্রস্তুতি গ্রহণ করে। যেভাবে ঔষধ দিয়ে থোয়া হয় ওইভাবে ঔষধ দেওয়া হয়েছে। থোয়ার পরে এবার মনে করেন যে দেখি ওই প্রতিটা আলুর গাছে শস্য পোকা আসছে। তাই এই পোকাটা এমন দ্রুতগতিক ছড়ায়, মানে একেবারে মানে ঘন্টায় মানে দ্রুতগতিক ছড়ে যায়, মানে 2-3 দিনও সময় দেয় না। এই ধরার কারণে, এই দেখার কারণে এমন সময় পার্টির সাথে যোগাযোগ করলাম, পার্টি মনে করেন দেখি কথা না, আলু আর চলবে না। গঙ্গাচড়া উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে 5310 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় 1,54,000 টন, যা স্থানীয় চাহিদার তুলনায় বেশি। উপজেলার একমাত্র হিমাগারের ধারণ ক্ষমতা প্রায় পূর্ণ থাকায় অনেক কৃষক বাধ্য হয়ে বাড়িতে আলু সংরক্ষণ করেছেন, যা টেকেনি। কৃষি বিভাগ বলছে, যারা আগে আলু তুলেছেন তারা ক্ষতিগ্রস্ত হননি, তবে দেরিতে তোলা আলুই বেশি নষ্ট হয়েছে। যেসব আলু উত্তোলন করে নিতে পেরেছিল তারা বৃষ্টির আগে, সেগুলো ঠিক আছে, এবং বৃষ্টির মধ্যে যেসব আলু পড়েছে এটা যত দ্রুত সম্ভব কোল্ড স্টোরে ঢোকানোর জন্য আমরা পরামর্শ দিয়েছিলাম। যেটুকু আলু কোল্ড স্টোরে প্রবেশ করানো গেছে সেটা সেভ আছে, কিন্তু কৃষক পর্যায়ে যেটি বাসায় ছিল সেটি আমরা পরামর্শ দিয়েছিলাম যে আপনার ফ্যানের বাতাসে বা যেখানে বাতাস চলাচল করে এরকম জায়গায় রাখার জন্য। কারণ হিউমিডিটি যখন কমে যাবে, আর্দ্রতা কমে গেলে কিন্তু ওখানে কিন্তু রোগবালাই সংক্রমণ বা পচন ধরবে। তো আমাদের যেহেতু এখানে শুধুমাত্র একটি মাত্র কোল্ড স্টোর, তো পর্যাপ্ত আলু কিন্তু কৃষক কোল্ড স্টোরে ঢোকাতে পারেনি, কারণ আলুর উৎপাদন কিন্তু আমাদের উপজেলায় সারপ্লাস, প্রয়োজনীয় অনেক বেশি। তো এই আলুটুকু আসলে কৃষক পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই জন্য আমরা চাই যে যেখানে যদি আরও কোল্ড স্টোর সংখ্যা বাড়ানো যায় তাহলে কৃষক উপকৃত হবে। কৃষি বিভাগের তথ্য মতে উত্তরের এই 5 জেলায় এবার আলু চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল 33,000 হেক্টর জমিতে। চাষাবাদ হয়েছে 38,610 হেক্টর জমিতে। ফলে সংরক্ষণের অভাবে উত্তরের এই 5 জেলায় কৃষকের লোকসান হবে প্রায় 6 কোটি টাকা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।